হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার শুটকি রেসিপি। এর জন্য প্রথমে প্রয়োজন শুটকি মাছগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। অনেকেই শুটকি কাঁচা রান্না করে, কিন্তু ভেজে রান্না করলে শুটকির টেস্টটা বেশি ভালো লাগে। আমরা অপর একটি কড়াইয়ে তেল গরম করব। গরম তেলে কেটে রাখা পেঁয়াজ, মরিচ ও রসুন কুচি দেব। আমরা সাধারণত সবাই জানি যে শুটকি রান্নায় একটু পেঁয়াজ, মরিচ ও রসুনের পরিমাণ বেশি দিলে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন একটু পেঁয়াজ, মরিচ ও রসুনের পরিমাণটা বেশি দেওয়ার জন্য। ফোড়নের হিসাবে আমরা একটু তেজপাতাকে অর্ধেক করে দেব। আর লবণের পরিমাণটা একটু খেয়াল করে দেবেন, কেননা শুটকি মাছ ও কচু রান্নার ক্ষেত্রে কচুগুলো শুকিয়ে একটু কমে যাবে। এর জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেব। সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে ভেজে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকি মাছগুলো অ্যাড করে নেব। পেঁয়াজ, মরিচ ও শুটকি মাছ ভালোভাবে মিশিয়ে আমরা একটু কষিয়ে নেব, যেন শুটকির মধ্যে সবগুলো উপকরণ ভালোভাবে ঢুকে যায়। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। তারপর আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে একটু কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে আমরা এখানে কুচি করে রাখা আলু অ্যাড করে নেব। শুটকি মাছ আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এখানে আমরা যেহেতু আলু অ্যাড করব, সেহেতু আলুগুলো একটু আগে দিচ্ছি, এতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে আমরা এর সঙ্গে কচু অ্যাড করে নেব। আলু দিয়ে কষানো হয়ে গেলে আমরা এখানে ধুয়ে রাখা, পরিষ্কার করা কচুগুলো দিয়ে মিক্সড করে নেব শুটকির সঙ্গে। তারপর আমরা একটি ঢাকনা দিয়ে অল্প আছে কচুগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন কচুর পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। এখানে কচুর তরকারিতে কোনো পরিমাণে ঝোল অ্যাড করতে হবে না, কচু থেকে অনেক পানি উঠবে। সে পানি দিয়ে আমরা কচুগুলোকে ভালোভাবে রান্না করে নেব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখুন কচুগুলো থেকে কতগুলো পানি ঝরছে। পানি দেখে ভয় পাওয়ার কিছু নয়, আস্তে আস্তে এই পানিগুলো আমরা শুকিয়ে নেব। এতে করে কচু রান্নাটা অনেক মজাদার হবে, খেতেও মজা লাগবে। কচুতে কোনো পরিমাণ পানি রাখা যাবে না, এতে করে কচু গলা লাগতে পারে। আপনারা অল্প আঁচে সবগুলো পানি শুকিয়ে নেবেন। পানি শুকিয়ে আসলে আমরা এখানে সামান্য পরিমাণ মশলার গুঁড়ো অ্যাড করব, এতে করে টেস্টটা বেড়ে যাবে। আমরা ভালোভাবে কচু থেকে পানিগুলো ঝরিয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি। কচুতে কোনো পরিমাণ পানি রাখবো না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই কচু শুটকি রেসিপি যারা একবার খাবেন বারবার রান্না করতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর খেতে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় এটা।